বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের দূতাবাস সেবা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা সৌদি আরবে প্রায় 2.7 মিলিয়ন অর্থাৎ ২৭ লক্ষেরও অধিক বাংলাদেশী সৌদি আরবের বিভিন্ন জেলায় পেশাগত জীবনে বসবাস করে আসছি। আর এই পেশাগত জীবনে বসবাস করে আসায় আমাদের প্রয়োজন পড়ে আমাদের পাসপোর্ট রিনিউ, ব্যাংকিং সহ সরকারি যত কাজগুলো আছে সেগুলো আমাদের প্রতিনিয়ত আপডেট রাখতে হয়, রিনিউ করতে হয়। সেই কাজগুলোর জন্য আমাদেরকে কষ্ট করে রিয়াদ দূতাবাস অথবা জেদ্দা কনসুলেটে আসতে হয়। কিন্তু আমাদের রিয়াদ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট একটি সেবা আছে, যেটি হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে তারা শুক্র এবং শনিবারে গিয়ে রুটিন মাফিক তারা সেই কাজগুলো করে দিয়ে আসে। তেমনি একটি খবর রিয়াদ দূতাবাস বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। আপনারা দেখুন বিজ্ঞপ্তিটি, সেটি হচ্ছে যে এত দ্বারা দু আদমি রাফাই আলজিফ আল ভিজিনিয়া আফিফ আল নেভি ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশিদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ হতে একটি কনসুলেট টিম নিম্নবর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলেট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবে। তারিখ আগামী ২৮শে ফেব্রুয়ারি হতে ১লা মার্চ ২০২৫ শুক্রবার ও শনিবার। সময় সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত। স্থান হোটেল আল সমীরন দু আদমি, হোটেল আল সমীরন দু আদমি মেইন রোড, আল জিদ্দাস রোড, স্থানটি আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, প্রয়োজনে রিপিট করে দেখবেন। কনসুলেট টিম কর্তৃক সেবা সমূহ ই পাসপোর্ট, অনলাইনে আবেদনকৃত ই পাসপোর্ট, পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন থাকা সাপেক্ষ ই পাসপোর্ট প্রদান ও আবেদন গ্রহণ। পূর্বে এমআরপি এর সাথে জাতীয় পরিচয়পত্র, অনলাইন জন্ম নিবন্ধন, ইংরেজি কপি হুবহু মিল থাকতে হবে এবং এই পাসপোর্টের ইচ্ছুক তাদের একটি কপি সঙ্গে নিয়ে আসতে হবে। এবং যাদের এমআর পাসপোর্ট এক্সপায়ার হয়ে গেছে কিংবা আগে রিইস্যু করার জন্য দিয়েছেন, তারা এমআর পাসপোর্ট রিইস্যু করাতে পারবেন এবং আগে যারা রিইস্যুর জন্য জমা দিয়েছেন তারা রিসিভ করতে পারবেন। এবং প্রবাসীদের যে ব্যাংকিং সংক্রান্ত যে কাজগুলো, যেমন ওয়াইজান্নান কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসেবে প্রবাসী কল্যাণ কার্ড করা যাবে, যেটাকে আমরা প্রবাসী কল্যাণ কার্ড বলি। ফি এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। স্পেশাল এক্সিট প্রোগ্রাম, যেটাকে আমরা আউটপাস বলি, স্পেশাল এক্সিট প্রোগ্রাম, সেটি করাতে পারবেন। সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অন্যান্য যে সেবাগুলো, যেমন আপনার ট্রাভেল পারমিট গ্রহণ, সকল প্রকার কনসুলেট ডকুমেন্ট সত্যায়ন ও আমুক্তনামা প্রদান ও পুলিশ ক্লিয়ারেন্স পত্র সহ যেই সকল দূতাবাসের কাজগুলো আছে সেগুলো আপনারা সেখানে করাতে পারবেন। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ভিডিওটা সবসময় ধারাবাহিকভাবে করা হয় না, যদি এই ভিডিওটার জন্য অনেকেই অপেক্ষায় থাকেন। কিন্তু কথা হচ্ছে যে সৌদি আরবের প্রত্যেকটি অঞ্চলে কিন্তু তারা যায়। তা আমরা এই সংবাদগুলো কোথায় থেকে সংগ্রহ করি? আপনাদেরকে বলবো যে এই ভিডিওটি আমরা সবসময় করি না, তারপরেও করলাম। কারণ হচ্ছে আপনারা সবসময় রিয়াদ দূতাবাসের যে পেজটা আছে, এম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ লিখে ফেসবুকে চার্জ দেবেন, চলে আসবে। সেখানে লাইক দিয়ে রাখবেন। জেদ্দা বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা লিখে চার্জ দিলে জেদ্দাটা চলে আসবে, সেটাতে লাইক দিয়ে রাখবেন এবং প্রতিনিয়ত সেই খবরগুলো আপনারা দেখবেন, লাইক করবেন। যারা কমেন্ট অপশন অফ করে রেখেছে, কমেন্ট করার সুযোগ নেই, লাইক করবেন। তাহলে আপনার সামনে প্রতিনিয়ত এই সংবাদগুলো আসবে। তখন আপনি আর আমাদেরকে অনলাইনে খুঁজতে হবে না, অনলাইনে না আমাদেরকে না পেলেও আপনি টেনশনে থাকতে হবে না। আপনি নিজে জানবেন যে এই কনসুলেট টিম আপনাদের সামনে কবে আসছে, কোন এলাকায় কখন যাচ্ছে এবং একটা সময় আপনি নিজে অন্যকে তথ্য দিতে পারবেন। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, এই ছিল দূতাবাস সংক্রান্ত ভিডিওটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।